প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক মালিনী বিলের আখ্যান থেকে পাঠ। দক্ষিণ আসামের বরাক উপত্যকার পূর্ব নাম ছিল কাছাড়। তখন কাছাড় সীমা বৃহত্তর ছিল। কাছাড়ি রাজা রাজত্ব করতেন। ইংরেজ আমলে এই অঞ্চল সুরমা উপত্যকা নামে খ্যাত ছিল। পরবর্তী সময়ে স্বাধীন ভারতে এই অঞ্চল আবার কাছাড় নামে পরিচিত হয়। সম্প্রতি এই অঞ্চল কাছাড় অঞ্চলকে আবার বরাক উপত্যকা নামে অভিহিত করা হচ্ছে। এই অঞ্চল নিয়েই মালিনী বিলের আখ্যান। মালিনী বিলের আখ্যান একটি ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস। উপন্যাস ভেতর দিয়েই বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী, এখানের লুকায়িত সংস্কৃতি, জীবনযাপন, নৃতত্ব, ব্যবসা বাণিজ্য ইত্যাদি এই উপন্যাসের ভিতর বিধৃত রয়েছে। কাজে রাজ পরিবারকে কেন্দ্র করেই উপন্যাসটা এগিয়ে গেছে। বরাক উপত্যকার প্রথম পুঁথি লেখক, নারীদের সমৃত লেখক ভূপেন্দ্রেশ্বর বাচস্পতি এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। তাহলে আজকের অংশ পড়া যাক। শিলচর উপকণ্ঠে মালিনী বিল এখন বরাট হয়ে শিলচর নগরের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। সেই অঞ্চল নেই মালিনী বিলের আখ্যান। এই উপন্যাসটি লিখতে, তার উপাদান সংগ্রহ করতে আমার 7 বছর সময় লেগেছিল। কারণ বরাক উপত্যকার প্রকাশিত গ্রন্থিত তথ্য একেবারে নেই, গবেষণামূলক গ্রন্থিতে নেই। তাই অসমীয়া অনেক গ্রন্থ থেকেই তার উপাদান সংগ্রহ করেছি। বিশেষত বরাক উপত্যকার 2টি গ্রন্থের উল্লেখ করতে হয়, সেটি ইতিবৃত্ত এবং উচ্চতন তত্ত্বনীতির গ্রন্থ। কিন্তু কনকশন ডেকা, যতীন গোহাঞ্চি ইত্যাদি অনেকের গ্রন্থ থেকে আমি উপাদান সংগ্রহ করেছি। পরবর্তী কোনো অংশে তা বিস্তারিত আলোচনা করব। এই উপন্যাসটি 2 বছরের অধিক সময় দৈনিক প্রান্তজিতে প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গেই বুদ্ধিক মহলে উপন্যাস নিয়ে কৌতূহল জাগে। গ্রন্থিত আকারে বইটি অনেকেই অনুরোধ করেছেন প্রকাশ করার জন্য। তখন নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশ করে 2021 ইংরেজিতে, এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক nrvnews.com আন্তর্জাতিক স্তরে ভার্চুয়াল প্রোগ্রাম মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রবাসী বাঙালিরা বরাক উপত্যকার জীবনযাপন জানতে ইচ্ছা প্রকাশ করে আমি অনেক প্যাকেট পাঠাই, অনেক প্যাকেট ঘুরে আসে। তাই তাদের অনুরোধে ধারাবাহিক পাঠ চালিয়ে যাচ্ছি। তাহলে আজকের অংশ পড়ে নিচ্ছি। শিলচরের সংলগ্ন মালিনী বিল এখন বরাট হয়ে নগরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাহলে আজকের অংশ পড়ে নিচ্ছি। এদিকে রণচণ্ডীর মন্দিরের সকালবেলার পুজো ও অর্চনা শেষ হয়ে গেছে। হেমশ্বর সুদর্প নারায়ণ, রাজমাতা চন্দ্রপ্রভা দেবী, প্রজা ও রাজ অমাত্যবর্গ রণচণ্ডীর প্রসাদ নিয়ে চলে গেছেন। আজকে রণচণ্ডী ঠাকুর দালানের দেবী দর্শন করতে অনেক লোকের সমাগম হয়েছে। বিন্দেশি সওদাগর ছাড়াও আরো অনেক পর্যটক দেবী রণচণ্ডীর প্রসাদ নিয়ে গেছেন। এখানে দেবী রণচণ্ডীর জাগ্রততায় দেশ বিদেশ থেকে অনেক রাজা, বিন্দেশি পথিকরা তাদের কাঙ্ক্ষিত কামনার সফলতার জন্য এখানে আসেন। এই রণচণ্ডী মন্দিরের পূজা অর্চনা সাত্ত্বিকভাবে হয়। পুণ্যার্থীর ভিড় যখন পাতলা হয়েছে, তখন এক ফাঁকে দেখতে পান কবি ও পুরোহিত ভূপেন্দ্রেশ্বর অতিথিশালা থেকে আসছেন। পুণ্যার্থীর ভিড় যখন পাতলা হয়েছে, তখন এক ফাঁকে দেখতে পান কবি ও পুরোহিত ভূপেন্দ্রেশ্বর অতিথিশালা থেকে আসছেন এক অপূর্ব সুন্দরী অভিজাত বিধবা রমণীকে। সঙ্গে দেখেন এক মধ্যবয়স্ক রমণীয়। কবি ভুবনেশ্বর তাকে যেন চেনা চেনা মনে হচ্ছে। ভুবনেশ্বর এর বয়স হয়েছে, ভালো দেখতে পান না, হাতটা তার কাঁপে, হাঁটতে কষ্ট হয়। নারাজের সমৃদ্ধ, সব দিন পড়তে পারেন না। সুরেশ্বরও কাছে নেই, সে আবার কোথায় গেল? তিনি চিৎকার করে ডাকছেন, সুরেশ্বর, সুরেশ্বর!
বাবা তুই কোথায়? সুরেশ্বর, সুরেশ্বর বাবা তুই কোথায়? পুত্রবৎ তাকে স্নেহ করেন। সেই মধ্যে তাকে শাস্ত্রপাঠ, পূজাপাঠ ইত্যাদি শিখিয়েছেন। যজ্ঞাদির সমস্ত মন্ত্র সে জানে। তিনি বানেশ্বরে এক দিগ্বিজয়ী পণ্ডিতের কাছে শিখিয়েছেন। তার সব কিছু উজাড় করে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আজকাল সে কিছু অন্যমনস্ক, পূজাপাঠে আগের মতো তার মন নেই। হঠাৎ কোথায় চলে যায়। তাকে কি অস্থিরতা দোষে পেয়েছে? এখন তার ব্রহ্মচর্য রাখার সময়। তিনি তাকে নিজ দায়িত্বে পৈতের অনুষ্ঠান করিয়েছেন। রাজমাতা চন্দ্রপ্রভা জানলে একটা হ্যাস্যস্ত হয়ে যাবে। ভূপেন্দ্রেশ্বর বাচস্পতি সুরেশ্বরকে ডেকে ডেকে কোথাও পেলেন না। মালিনীও কাছে নেই। কেমন যেন তার দুশ্চিন্তায় মনটা ভারাক্রান্ত হয়ে আছে। কোথায় গেল এরা? এমন তো ছিল না কোনোদিন। আজ আবার রণচণ্ডী মন্দিরের পুজোর প্রসাদ দেওয়ার সময় তিনি দেখেছেন মন্দিরের কাছের অতিথিশালা থেকে যে দুজন রমণী প্রসাদ নিতে এসেছিলেন, তাদের মাঝে যিনি বয়স্কা তাকে তিনি চিনেন। তিনি হেরাম্বসর তাম্ররস নারায়ণের দ্বিতীয় পত্নী কমলা দেবী। আজ তার সপাক ভোজন করার ইচ্ছে নেই। তিনি রণচণ্ডী মন্দিরের সামনে যত্নে রক্ষিত পুরনো পুঁথিটা, যা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, তা তিনি খুললেন না। অনেকদিন নারদী রসামৃত পড়েননি। আজ মনটা অস্থির। পুঁথিটা না পড়লে শান্তি পাচ্ছেন না। আজ মন্দিরের প্রাঙ্গণে পুণ্যার্থীরা পুঁথিটা শ্রবণ করতে কাছে কেউ নেই না। আজ তিনি আত্মমগ্ন। তিনি রণচণ্ডীর সামনে পাঠ আরম্ভ করলেন। তার মনে হলো দ্বিতীয় রানী কমলা দেবী, যাকে রাজঅন্তপুরে নিয়ে যাওয়ার কথা ছিল, সে কিনা আজ অতিথিশালায়। কি আশ্চর্য! ভাবতে তার অবাক লাগে। কাছারিরা নিজেকে ভীমের বংশধর বলে থাকে, আর ডিমাসা বা কাছা রাজ্যকে হেমদেশ বলতে গৌরববোধ করে। শেখ পুরাণের কথা। যদুগৃহ থেকে পাণ্ডবরা পালিয়ে আশ্রয় নিয়েছিল এক জঙ্গলে। সেখানে হেরাম্ব নামে এক রাক্ষস থাকত। তার বোনের নাম হেরাম্বা। পঞ্চপাণ্ডবকে হত্যা করবে তাই হেরাম্বা তাকে পাঠিয়েছিল। কিন্তু দ্বিতীয় পাণ্ডব ভীমের সৌন্দর্য দেখে এত মুগ্ধ হিড়াম্বা, তিনি তাকে বিবাহের প্রস্তাব দেন। পরবর্তী সময়ে যুধিষ্ঠিরের নির্দেশে তাদের বিবাহ হয়। এই ঐতিহ্যশালী বংশের রক্ত সুদর্প নারায়ণের শরীরে রয়েছে। কাছারি রাজপরিবার নৃপতিরা নিজেকে হেরাম্বসর বলে দাবি করে থাকে। তার শত্রুকে মিত্র করে নেয়। এসব ভাবতে ভুবনেশ্বর বাচস্পতি পুরনো পুঁথি থেকে একটি অংশ পাঠ করতে থাকেন। অতিথি আসিলে যেই কড়াই ভোজন, সদ্যমন হইয়া করে অতিথি সেবন। অতিথি সেবার পরে আর নাহি ধর্ম, তোমাতে বলিল আমি এইসব মর্ম। অতিথি আইসে তবে সেই জনের পরে ভক্তিযুক্ত হইয়া তারে পুজিব সাদরে। যদি নরে অতিথিরে কড়ায় ভোজন, 3 ভূমি জল দিয়া মধুর বচন। যেই মতে অতিথিরে করিব সেবন, অবিঘ্নে যাইব সেই বৈকুণ্ঠ ভুবন। অতিথি আসলে যেই কড়াই ভোজন, শুদ্ধমন হইয়া করে অতিথি সেবন। অতিথি সেবার পরে আর নাই ধর্ম, তোমাতে বলিল আমি এইসব মর্ম। অতিথি আইসে তবে যেই জনের পরে ভক্তিযুক্ত হইয়া তারে পুজিব সাদরে। যদি নরে অতিথিরে কড়াই ভোজন, 3 ভূমি জল দিয়ে মধুর বচন। যেই মতে অতিথিরে করিব সেবন, অবিঘ্নে যাইব সেই বৈকুণ্ঠ ভবন। সুতপর রাজসভায় পঠিত ব্রহ্মপুরাণের অনুবাদের অংশবিশেষ সে সময় বানানে এইটা লেখা ছিল। প্রসঙ্গসূত্র নারদ সমৃত অনুবাদে ভুবনের বাচস্পতি, প্রকাশক পাডুর প্রকাশনী। তাহলে আজ এখানেই মালিনী আখ্যানে ভেতর দিয়ে বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী, এই উপন্যাসকে নিয়ে ইয়াসমি নিহার এমফিল করেছে আসাম বিশ্ববিদ্যালয়ে। অত্যন্ত সমাদৃত হয়েছে উপন্যাসটি। তাহলে আজ এখানেই, আগামী পর্ব আরও কিছু কৌতূহল আপনার জানতে পারবেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান দেশে বিদেশে হাজার হাজার দর্শকরা দেখে থাকেন। আপনি দেখুন, পরামর্শ দিন। নমস্কার।